আমাদের প্রি প্রোডাকশন মানে একটা বস্তু ছিল। একটা ছবি করতে গেলে মিনিমাম আমাদের 4 মাস প্রি প্রোডাকশন করতে লাগবে, আর এখন হচ্ছে কি 4 দিন লাগে। হয়তো লাগেও না, আজকে বলছে কালকে চলো শুটিং করতে যেতে হবে। এই যে 4 মাস 5 মাস ধরে আমরা প্রি প্রোডাকশনটা করতাম, যে আমার এখানে 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 আমি প্রচুর শুটিং করেছি, মানে মারাত্মক মারাত্মক শুটিং করেছি। যেমন তোমরা প্রতিবাদ বলে ছবি একটা ছিল, গাড়ি, এগুলোর সঙ্গে অরিজিনাল গাড়ি শট, এগুলো না গ্রাফিক্স তখন আসেনি, না এআই এসছে, সব কিন্তু ডাইরেক্ট গ্যাস দিয়ে, ওটা ক্যানন ব্লাস্টিং বলতো। গাড়ি উড়ে গিয়ে এক জায়গায় মারলো, গাড়ি পাল্টি খেতে খেতে যাচ্ছে, বাইক গিয়ে উড়ে গিয়ে পড়লো, পরে ছিটকে গেল, সব ডাইরেক্ট শট, এবং সব এক্সপার্ট ম্যাড্রাসেরা ছিল। যেন একটা শট চলতো না, চোখ বন্ধ করে ঠাকুরকে ডাকতাম। সব প্রিকশন আমার নেওয়া আছে। গাড়ির মধ্যে যে ড্রাইভার আছে তার সেখানে লোহার বেড়ি দিয়ে বডি গার্ড করে দেওয়া যাচ্ছে, মানে করা আছে, বডি এদিক ওদিক হবে না। তার হেলমেট পরে আছে, করে গাড়ি চালিয়েছে, গাড়িটা পাল্টি করছে। সব কিছু মানে নিয়ে, তার মেডিকেল থেকে আরম্ভ করে সবকিছু নিয়ে আমরা শুট করেছি। প্রতিবাদ আমি করেছি, ম্যাড্রাসে করেছি। তো এইগুলো তো অটোমেটিক রাখতে হবে না, এখন আমি যদি না রাখলে এইগুলো প্রিকশনটা নিতেই হয়। এটা আগে সবসময় আমরা নিয়েছি, অত খুব রেয়ার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটাও যারা নেয়নি তাদের, কিন্তু সব সময়। কিন্তু ফাইট সিন হলে আমরা গদি পেটি একদম দেখেছো হয়তো তোমরা, উপর থেকে কেউ জাম্প করবে, এবং ড্যামি, যারা ড্যামি শট দেবে তাদের জন্য কিন্তু প্রোটেকশন থাকে, তো সেফ জ্যাকেট, সব এগুলো আমরা নিয়ে করতাম। এখন এগুলো তাদের অ্যাকচুয়ালি এদের নেয়, এটা অসুবিধা কিছু নেই, এটা তো ওই কালচারটা করেনি। আমরা যখন কাজ করি, যে আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি, তখন এইগুলো দেখছি আমরা। আমরা যখন ডিরেক্টর হচ্ছি তখন আমরা, এখন তো যারা ডিরেক্টর বা যারা টেকনিশিয়ান, তারা তো এই কাজটা করতে অভ্যস্ত নয়, এবার কাজ করতে দেখেনি কোনোদিন। এটা করতে গেলে এটা আমি ওই প্রোডাকশন দেখেছি, এইগুলো করেছে, এইগুলো করা উচিত, জানেই না, যাচ্ছে করতে চলে যাচ্ছে। আর এক্সপিরিয়েন্স মাথাটা যারা প্রোডাকশন ম্যানেজার বিশেষ করে, তাকে এখন তো চিনি না, সব তো নতুন তাদের মাথাটা ঠিক রাখতে হয়, তাদের স্ক্রিপ্টটা পড়তে হয়, তারা কি শট নিতে যাচ্ছে সেটাও একটা প্রোডাকশন। আমরা কি হয়, আমরা একটা স্ক্রিপ্ট করলে এরকম একটা বড় ঘরে প্রোডাকশন ম্যানেজার, মেকআপ ম্যান, ক্যামেরাম্যান, সবাইকে ডেকে স্ক্রিপ্ট শোনানো হয়। আমি এখনো ইচ্ছে করে তাই করেছি, সবাইকে ডেকে স্ক্রিপ্ট শোনানো হয়েছে, কারণ সবাই জানে এই সিনটা এইগুলো লাগবে। কেউ জানেই না তো কি করতে যাচ্ছে, কোথায় যাচ্ছে, সব চলে যাবে কি শুটিং করার সময় যেটা হচ্ছে, এটা সিস্টেম নয়। সিস্টেম হচ্ছে গিয়ে সবাইকে জানতে হবে কি গল্প, সবাইকে জানতে হবে কি আর্টিস্ট পারফর্ম করতে যাচ্ছে, আর্টিস্ট টেকনিশিয়ান সবাই জানবে কালকে এই সিন হচ্ছে। এখন কেউ জানে? ক্যামেরাম্যানই জানে না কে কি হবে ভাই, মানে এইখানে এই শট হবে। এটা এই জিনিসটা চেঞ্জ করতে হবে, আগে এই কালচারটাকে আনতে হবে ফিরে, সেটা নেই। সেই জন্যই হয়তো বোধহয় অভিনেতা রাহুল ব্যানার্জির মতো একজন মানুষও বোধহয় আমরা হারিয়ে ফেললাম এইরকম নিরাপত্তার অভাবে। যা মিডিয়াতে আমি দেখছি শুনছি সেটাই দেখছি, এটা হচ্ছে কি ওই আগে থেকে প্ল্যানিং, তার সবাই জানবে যে কি শট হবে, তাহলে এই বিপদগুলো আসবে না। তার জন্য রেকি, আমরা এক একটা লোকেশন রেকি করতাম 2 বার 3 বার। এখন তো বলছে সকালে যাচ্ছে, বলছে লাঞ্চটাও বাঁচায় প্রডিউসার, যে সকালে টিফিন করে যা, দুপুরের মধ্যে সব বাড়ি চলে এসে ঢুকে যা, লাঞ্চের পয়সাটা যাতে খরচা না হয়। শুনি যাব, আমি সেটাই বলছি, আমি কোনো দেখিনি। তো লোকেশন হান্টিংটা একটা বড় জিনিস, যে তুমি লোকেশন দেখতে যাচ্ছ, আমি এই শট নেবো, ডিরেক্টর, ক্যামেরাম্যান, প্রোডাকশন ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, প্রডিউসার মাস্ট, তারা লোকেশন দেখতে যাচ্ছে, গিয়ে দেখবো এইখানটা শুট করবো, লোকাল কে আছে ভাই, লোকাল লোককে আমরা ডাকলাম,
দাদা এখানে শুট করবো, এখানে কোনো অসুবিধা নেই তো? ধরো আমি হিরোইন একটা মেয়েদের নিয়ে কাজ করতে যাচ্ছি, ফাঁকা জায়গা, প্রত্যেক পাড়া ছোট ছেলে এসে হামলা চুরি করতে পারে, তার জন্য সেখানে একটা প্রোটেকশন ক্লাব বা লোকাল ছেলেদের সঙ্গে কথা বলা যে ভাই তোমরা থাকবে, আমরা আমাদের সাথে লাঞ্চ ফাঞ্চ করবে, টিফিন করে তোমাদের একটু মিষ্টি খেতে পৌঁছে দেবো, এটা আমরা করে এসেছি। সাথে সাথে ওরা বলে তো না এখানটা করবেন না, এটা এখানটা অসুবিধা আছে, এখানটা এই যে জঙ্গলটায় দিনের বেলা তো একটা শিয়াল বেরিয়ে পড়ে, এই জঙ্গলটা যাবেন না, এই জঙ্গলের দিকে যাবেন না, এদিকটা করবেন, ওরাই লোকাল গাইড করে দেয়। সাথে সাথে প্রশাসন পারমিশন, পুলিশকে গিয়ে চিঠি দেয় যে আমার এই দিন থেকে এই দিন এই জায়গায় শুটিং করবো, এই আর্টিস্ট আছে, আমাদের এই ফোন নম্বরে। এবার পুলিশকে সকালে গিয়ে আগের দিন বলে কাল স্যার আপনার একবার আসবেন, ওরা এসে একবার দেখে নিল,